কাঠ কোড়াতে গেছিলেন রান্না বান্নার জন্য নাকি? দেখো কি কষ্ট করে ওনারা প্রতিদিন এইভাবে কাঠ কুড়িয়ে নিয়ে যায়। আচ্ছা, ধুলো ওড়ে নাকি? নিয়ে আসছেন ওনারা এই বাঁধটাকে ঠিক করার জন্য। নদীর যে ভাঙন হয়েছে, ভাঙনের ফলে এই মাটিগুলো নিয়ে আসছেন এইভাবে নৌকাতে করে। আপনার এরকম গলায় এটা অপারেশনটা 4 মাস, এখন কথা বলতে গেলে সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, 7 বার ভেঙেছে। সুপ্রভাত, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি লুপ্ত প্রায় চর বীরপাড়া। এই চর বীরপাড়ার মানুষের ভৌগোলিক অবস্থান, এখানকার পারিপার্শ্বিক পরিবেশ, এখানকার মানুষের জীবন জীবিকা নির্ভর কীভাবে চলছে, সবটাই কিন্তু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনাদের এখানেই বাড়ি, এই চর বীরপাড়াতে? এই কি মাঠে কি জল দেবেন বলে এরকম ব্যবস্থা করছেন? সরষে জল দেবো। আচ্ছা, সব কি মোটরে? মোটরে তুল মানে গঙ্গার জল নাকি? গঙ্গার জল। আচ্ছা 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 আচ্ছা, এখানে জল ওঠে যখন বর্ষার টাইমে? বর্ষার টাইমে একদম তলায় যায়, সব তলিয়ে যায়। সব তলায় যায়। তাহলে তো অনেক ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতি মানে এর আগে আমি চর জাজিরাতে গেছিলাম আপনাদের এখানে পাশেই, তখন ওদের অবস্থা খুবই খারাপ দেখলাম, ঘর বাড়ি সব ভেঙে চুরে অবস্থা। এখানেও সেরকম একই রকম পরিস্থিতি? একই পরিস্থিতি। তাই এই নদী ভাঙন হচ্ছে, নদী ভাঙনের জন্য তো এ করছে তো। আর বছর বাঁধ ছিল কতটুকু বাঁধ দিল, আর তো বাঁধ দিল না। আর বাঁধ হচ্ছে না? না, আর হচ্ছে না। এই বাঁধ না দিলে তো মানে আমাদের বাড়ি ছিল ওই যে ওই সুদা, একদম ওই সুদা। আচ্ছা আচ্ছা, 4 ভাঙা দিয়ে এখন বীরপাড়া আইছি। 4 ভাঙা মানে হুগলির দিকে ছিল বাড়ি? হ্যাঁ, হুগলির দিকটাতে ছিল। হ্যাঁ, ওই যে এই সুদা, একদম এই সুদা। আচ্ছা, তো মাঠের এই আল বরাবর হেঁটে চলেছি, চর বীরপাড়ার একেবারে অভ্যন্তরে পৌঁছে যাব। একমাত্র মাঠে যাওয়া আসার একটা মাত্রই রাস্তা, সেটা হচ্ছে এই বাঁশের সাঁকো। এটা কিন্তু নদীর একটা খাল, এই খাল ধরেই কিন্তু তাদের যাতায়াত করতে, নৌকা আছে ওখানে। যখন অনেকটা জল হয়ে যায় তখন কিন্তু নৌকার ব্যবস্থা করতে হয়। আর তো ব্যবস্থা আছে এই সাঁকো, বাঁশের সাঁকো। আর এই বাঁশের সাঁকো ধরে আমরা এগিয়ে যাব বীরপাড়ার দিকে। আর এটা একেবারে কিন্তু একটা মেঠো রাস্তা, এপাশে নদীর যে খালটা বয়ে গেছে সেই খালটা, আর এটা হচ্ছে একেবারে মেঠো রাস্তায়, মেঠো রাস্তা ধরেই এগিয়ে যাওয়া। আর এটা একটা মাত্র স্বাস্থ্যকেন্দ্র, এইটাই বীরপাড়ার একমাত্র চিকিৎসা কেন্দ্র। আপনি ডাক্তারবাবু এখানকে, তাই তো? যখন কোনো রকম হসপিটালাইজ করতে হয় বা অন্যান্য বিভিন্ন রকম যখন সমস্যা হয়, এখানে তো অনেকটাই দূর যেতে হয়, কল্যাণী বা মদনপুর প্রভৃতি যেতে গেলে যায় না, ওরা বেশিরভাগই জেএনএম হসপিটালে যায়। জেএনএম হসপিটালে যায়, এখান থেকে যেতে গেলে তো অনেকটা সময় লাগে। আপনারা প্রাথমিক চিকিৎসাটা দিয়ে থাকেন, তাই তো? আচ্ছা আচ্ছা, যেগুলো জরুরি সেগুলো আমরা পাঠিয়ে দিই। না, এই এখানকার রাস্তার যে অবস্থা দেখলাম, এই যে টোটালি যে মেঠো রাস্তা, রাস্তা খুবই খারাপ। তো যদি হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়ে তখন তো তার পক্ষে খুবই কঠিন হয়ে যাবে। খুবই অসুবিধা হয়, হেঁটে গেলে তো অনেকটা সময় লাগে। আচ্ছা আচ্ছা, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো একেবারে এই চরের মাঝে এসে ডাক্তারবাবুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, আর ওনার সঙ্গে কথা বলছিলাম, আর পরিবেশ পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছিলাম। যে এখানে দেখো আমার এই পাশে টোটালটাই কিন্তু একেবারে গঙ্গার খাল। এটা কোনো এক সময় চাষের জন্য উপযোগী করার জন্য এই খালটা করা হয়েছিল, কিন্তু কোনো সময় জল থাকে, কোনো সময় জল থাকে না। আর এখানে একটা সিস্টেম কিন্তু হয়েছে যে মাটি যে খনন সেটা কিন্তু হচ্ছে বিভিন্ন অনিয়ম করে, যে কারণে বিভিন্ন জায়গায় চর পড়ে যাচ্ছে। আর এখানকার মানুষের যে নিজস্ব জমি জায়গা সেগুলো কিন্তু তারা হারাচ্ছে, নদীগর্ভে চলে যাচ্ছে, কিংবা অন্যত্র তারা চলে যেতে বাধ্য হচ্ছেন এই নদীর কিনারে ছেড়ে। কাকিমা ভালো আছেন? আপনাদের এই চরেই তো বাড়ি?
এটাই বাড়ি। আচ্ছা বলছি যে প্রতি বছর কি ভাঙে এখানে এই চর? এই তো অনেক দিন থেকে ভাঙে, তো ভাঙতে ভাঙতে না পুরো আপনাদের বাড়ি আগে কোথায় ছিল? এখানে ছিল না একটু ওপাশে ছিল? শ্বশুর বাড়ি ছিল, ধরো এই যে গঙ্গাটা না, হ্যাঁ হ্যাঁ, ওই গঙ্গার উপরে ছিল, 7 বার ভাঙছে। 7 বার ভেঙেছে? হ্যাঁ। কি পরিস্থিতি দেখো। আচ্ছা আপনাদের চাষবাস তো নাকি? হ্যাঁ, চাষ বেশি করি। আচ্ছা এখন তো আবার নদী দেখছি বাঁধাচ্ছে। হ্যাঁ, পারবাদাই যে পার বাদালে একটু তাহলে তো আপনারা নিশ্চিত থাকতে পারবেন। এই জায়গায় থাকতে পারবে। তো কি এতবার যদি ভাঙে, চাষি কি করে খায় বলো? আপনার চাষিবাসী মানুষ? চাষবাসই করে এরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে ওই ওপাশটাতে কিছু বিহারি মানুষ আছে? হ্যাঁ, ওই পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা আবার এখানে কিছু বাঙালি মানুষজন আছেন? আচ্ছা আচ্ছা। কত ঘর আছেন এখানে আপনারা? আমরা এই দিকটা আছে 4 পরিবার আছে এই দিকটা। হুম হুম। আর তারপরে ধরো জায়গা টাকা হয় তার উপরে চলে যায়। আচ্ছা আচ্ছা। জায়গা কিনে বাড়ি করে, আমাদের টাকা হয় না, আমরা এই জায়গায় আছি। ও আচ্ছা, ছেলেমেয়েরা পড়াশোনা করে তো? স্কুল কত দূর আপনাদের যেতে গেলে বাচ্চাদের? ওই যে সতীমের বাড়ি। আচ্ছা, মানে এখান থেকে 1-1.5 কিলোমিটার যেতে হয়? অত রবে স্কুল? তো আপনার ছেলে নাকি? না। ভালো আছেন? শরীর ভালো আছে? না, একটা অবসর আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। চোখ চোখ অপারেশন করেছেন? তাই এখানে থাকতে মানে প্রতি বছর যে ভাঙন হচ্ছে, মানে মন খারাপ লাগে না যে প্রতি বছর ঘর বাড়ি ভেঙে আবার চলে আসতে হয়? খারাপ পালে কি যাবো কোথায় আমরা? তো আচ্ছা আচ্ছা, মানে মানে সেই সামর্থ্য নেই বলে আর অন্যত্র যেতে পাচ্ছেন না, তাই তো? তো দাদুর কথা মতো কিন্তু আপনার কত বছর আছেন এখানে? আমি এদিকে আইছি আমরা এই 62 সালে। 62 সালে? 1962 সালে। 1962 সাল। আর সেই থেকে কিন্তু ওনারা এখানে রয়েছেন। সামর্থ্য যাদের আছে তারা কিন্তু অন্যত্র চলে যাচ্ছে, আর সামর্থ্য যাদের নেই তাদের কিন্তু এখানে পড়ে আছে। আচ্ছা, এটা কি শাক? এটা কুলেখাড়া। লাগিয়েছিলেন না এমনি এমনি হয়েছে? লাগানো হয়েছিল। কুলেখাড়া শাক কিন্তু খাওয়া মানে রক্তকল্পতে যাদের আছে তাদের জন্য কিন্তু খুব ভালো। সামর্থ্য যাদের আছে তারা এখান থেকে চলে যাচ্ছে, সামর্থ্য যাদের নেই তাদের কিন্তু এখানেই পড়ে থাকতে হচ্ছে। তো একটু বাড়িটা দেখে আসবো আপনাদের। তো কাকিমার সঙ্গে আচ্ছা, মানে সরকারি ঘরে তো নাম দেওয়া ছিল? নাম দেওয়া আছে, বলছে যে তোমাদের টাকা ঢোকে, তাও ঢোকে নাই। 1 লাখ কি হবে? আমাদের তাও নামই আসে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম আসে নাই আমাদের। দেখো ওনাদের কিন্তু মানে একটা আক্ষেপ আছে, মনে খুব একটা চিন্তা ভাবনা করে। তো এই কাকু নাকি কাকু আসছে? তো কাকু গেছিল, একটু কাকুর সঙ্গে কথা বলে আসি। ও মাঠ থেকে আসলেন? ও না, এই যে ভাঙন হচ্ছে আপনাদের ওখানে জমি ছিল তো পাশে, সেই জমিগুলো তো এখন আর নেই? এখন সেই চাষ করছি। ও আচ্ছা, মানে ওপাশে চড়ে গিয়ে চাষ করতে হচ্ছে, তাই তো? তো কি পরিস্থিতি দেখো, নিজেদের জমি থাকতো সেগুলো কিন্তু হারিয়েছে, আর পরবর্তীতে এখন চড়ে গিয়ে তারা চাষবাস করছেন, আর চড়েই তাদের উপর নির্ভর করছেন জমি জায়গায় যা আছে। আপনিও গেছিলেন কোথায় নৌকা নিয়ে? আচ্ছা, আপনাদের নিজস্ব নৌকা আছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একটু ঘুরিয়ে নিয়ে আসি কাকুদের বাড়িটা, যে কি পরিস্থিতিতে আছে। মানে ওনাদের বাড়ি কিন্তু একটা সময় এদিকটা ছিল। আর কবার ভেঙেছে বলছেন? 5 বার হয়ে গেছে। অলরেডি 5 বার ভেঙেছে? হ্যাঁ, গঙ্গার তলে 5 বার চলে গেছে, এবার 6 বার হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো 5-6 বার ভেঙেছে। তো আরেকজন আসছেন, আপনিও গেছিলেন মাঠে? তো বাড়িটা একটু দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে। পরিস্থিতিটা দেখো, বেশিরভাগটা কিন্তু হোগলা পাতা দিয়ে এই বাড়ি ঘরগুলো করা, হোগলা পাতা এবং পাটকাঠি দিয়ে। এটা গোয়াল ঘর আছে, তো গোয়াল ঘরটা কিন্তু সেইভাবে ছাওয়া নেই, কারণ প্রতি বছর ভাঙছে, প্রতি বছর ওনারা তৈরি করতেও কিন্তু ওনাদের কষ্ট হচ্ছে খুব। একেবারে বাড়ির মধ্যে প্রবেশ করে গেছি, দেখো অনেকগুলো ঘর আছে। এটা কি রান্নাঘর? আচ্ছা, এটা ঠাকুর ঘর, এটা রান্নাঘর, তাই তো? ও, এটা হচ্ছে ঠাকুর ঘর। ঠাকুর ঘরটা কিন্তু মাটি দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা ওনাদের। আচ্ছা, আপনারা মা মনসার পুজো করেন, তাই তো? আর এই একটা ঘর, আর এই একটা ঘর, সবই টিনের ঘর। পায়রা আপনারা পোষেন? আচ্ছা আচ্ছা, দেখো অনেকগুলি পায়রা কিন্তু আছে বাড়িতে, আর অনেকগুলো ঘর। আপনারা মনে হচ্ছে 51বর্তী ফ্যামিলি? হ্যাঁ, সবাই একসঙ্গে থাকেন, মানে দাদা ভাই একসঙ্গে থাকেন। তো খুব সুন্দর একটা বিষয় কিন্তু চোখে পড়লো, সেটা হচ্ছে 51বর্তী ফ্যামিলি এনারা সবাই। ঠাকুমা ভালো আছেন? ভালো আছেন? একটা নাতি আমি একটা নাতি, দাদুর সঙ্গে কথা বলছিলাম। শরীর ভালো আছে? শরীর ভালো আছে?
শ্বাসের টান উঠছে? এই শীতের টাইমে একটু বেশি কষ্ট হচ্ছে, তাই তো? আগে তো মাঠে ঘাটে যেতেন, এখন তো যেতে পারেন না শরীরের অসুস্থতার কারণে। আপনার ভাই নাকি? আচ্ছা, আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা, মানে রাজমিস্ত্রি কাজ করেন? আচ্ছা, জোগালি কাজ করেন, তাই তো? মানে আপনার মাঠে ঘাটে আগে যেতেন নাকি? যেতাম, এখন বন্ধ করে দিয়েছি। বন্ধ করে এখন আগে শরীর পারে না? হ্যাঁ, শরীর পাচ্ছে না, যে করছি না এখন। টোটাল কতজন আছেন আপনার এখানে ফ্যামিলিতে সবাই মিলে? সবাই মিলে আছি 3 জন, 4 জন, 7 জন, 9 জন আছি। 9 জন? হ্যাঁ। ছেলেমেয়েরা পড়াশোনা করে সবাই নাকি? না, এক ছেলে পড়ে, এবার 8 উঠলো পাস করে। আচ্ছা আচ্ছা। আর ছেলে বেকার বসে বসে খায়। মানুষের সঙ্গে কথা বলছি, উনি কিন্তু আমার খুব কাছেরই মনে হচ্ছে, কারণ বনগাঁতে নখফুলে ওনাদের অনেক আত্মীয় আছে, বাংলানিতেও আপনাদের আত্মীয় আছে। কে আছে বাংলানিতে আপনাদের? পিসির বাড়ি যাওয়া হয় ওখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওনারা কিন্তু আমাদের খুব কাছেরই লোক, কারণ এটাও বনগাঁ লোকসভার মধ্যে পড়ে। আর সেই জায়গায় দাঁড়িয়ে বনগাঁতে ওনাদের কিছু আত্মীয় আছেন, ওনারা কাজের পরে যখন একটু সময় পান তখন কিন্তু ওনারা এইসব আত্মীয়দের বাড়িতে তারা গিয়ে থাকেন। তো রান্নাঘরটার অবস্থা দেখো, এখানে উই ধরে গেছে, টোটালটা উই ধরে গেছে, পাটকাঠিগুলো। আর ওনারা চাইছেন একটু ঘরটা যাতে ভালো হয়, পরিস্থিতি যাতে ভালো হয়। আপনাদেরই মুরগি করা নাকি, পালন করা? আচ্ছা আচ্ছা, এই 10-12টা মুরগি আছে, সেগুলো ওনারা পালন করে। আপনাদের কি এখনও একই হাঁড়িতে রান্না হয় নাকি? আচ্ছা 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 আচ্ছা, মানে একসঙ্গে থাকেন, ঠিক আছে, কিন্তু আচ্ছা এক বাড়িতেই থাকেন কিন্তু। আচ্ছা, এটা কি নাতনি? পাশের বাড়ি। আচ্ছা, দেখো মানে ওনাদের মধ্যে কতটা মিল দেখো, আশপাশের বাড়ির লোকজনের দেখে মনে হবে না যে কেউ আলাদা। কার্ডে কোনো রকম কোনো কিছু হয়নি? ওই যে একটা কি হলো না এখানে গন্ডগোল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার জন্য এখানে চিকিৎসা হয়। কতদিন হয়েছে আপনার এরকম গলায় এটা অপারেশনটা? 4 মাস। এখন কথা বলতে গেলে সমস্যা হয়? এখন বলতে পারি, আগে বলতে পারিনি। আগে বলতে পারতেন না, কারণ ওনার শারীরিক অবস্থাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে চোখ মুখ একেবারে বসে গেছে আর খুব কষ্ট করে কথা বলছেন। হুম হুম হুম। তো ঠিক আছে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আর আরও সুস্থভাবে অনেক দিন বাঁচতে হবে সবাইকে নিয়ে। একটা কথা বলবো, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন এই চর বীরপাড়ার যেই বাড়িতে এসে প্রবেশ করলাম, তারা কিন্তু সবাই জোন খেটে খায়, কেউ লেবারের কাজে যায়, কেউ অন্যত্রে মুন্সির কাজে যায়। আর সেক্ষেত্রে ওনাদের বাড়িতে ফ্যামিলিতে অনেকেরই অনেক সমস্যা আছে, কেউ অসুস্থ হয়ে পড়ে আছেন, কারো ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছেন না। তো সে জায়গায় দাঁড়িয়ে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তারা কিন্তু একটু পাশে এসে দাঁড়ালে এনাদের, আমরা পাশে এসে দাঁড়াবো পরবর্তীতে, আপনারা পাশে এসে দাঁড়ালে খুব ভালো হয়, ওনাদের একটুখানি ঠিক জায়গা তৈরি হয়, ওনাদের মূল স্রোতের দিকে এগিয়ে যেতে পারে। আসি, ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এই বাড়ির সবার সঙ্গে কথা বললাম, আর কথা বলে এখন কিন্তু ফেরার পালা। তো চলো আরও অন্যান্য জায়গা তোমাদেরকে ঘুরে ঘুরে নিয়ে দেখায়। আসি ভাই, হ্যাঁ আসি। এটা হচ্ছে মন্দির, যে ঠাকুমার সঙ্গে কথা বলছিলাম, উনি কিন্তু পুজো করছেন। ঠিক আছে, আসি, ভালো থেকো, শরীরে দিয়ে খেয়াল রেখো। চর বীরপাড়ার এই মানুষগুলোর সঙ্গে কথা বলে কিন্তু নিদারুণ ভালো লাগলো। এনারা কিন্তু খুবই মিশুকে মানুষ, গ্রাম্য জায়গার মানুষ, এই চরের মানুষ কিন্তু তারা নিতান্তই ভালো হয় সব দিক দিয়েই, মানে সরল সাদাসিধে, সবার সঙ্গে তারা মিশে যেতে পারে অনায়াসে। আর সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলে কিন্তু খুব ভালো লাগলো। কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে যে এখানকার মানুষের যে পরিস্থিতিটা তোমাদেরকে দেখায়, যে আমি যেখান থেকে হাঁটছি সে রাস্তাটা কিন্তু পুরো কর্দমাক্ত অবস্থা থেকে বর্ষার সময়, এখন তো ধুলো উঠছে, পুরো মেঠো রাস্তাটাও ঠিকঠাক নেই, স্কুলটাও অনেকটা দূর, আর বাড়িঘরদের অবস্থা তো দেখালাম আমি তোমাদের, সবটাই কিন্তু টিনের। আমার এই যে পেছন সাইডে দেখতে পাচ্ছ, এই বাড়িটা থেকে কিন্তু বেরোলাম, পুরোটা টিনের বাড়ি। আর এই চরের মাঝে ওনাদের কিন্তু খুব দুর্ভোগের মাধ্যমে কাটাতে হয়। একটা সময় অন্য জায়গায় বাড়ি ছিল, পরবর্তীতে বা নদী গর্ভে সমস্ত জমি জায়গায় যেতে যেতে কিন্তু পিছাতে অনেকটাই পিছিয়ে গেছেন এনারা। চর বীরপাড়ার আরেকটি বাড়িতে প্রবেশ করে গেছি। এই বাড়িটার অবস্থাও তোমাদেরকে দেখায়। এই রান্নাঘরটাও কিন্তু হোগলা পাতা দিয়ে করা। রান্নাঘরের রান্নাঘরটা একটু দেখাচ্ছি। রান্নাঘরের অবস্থাও কিন্তু খুব খারাপ, কিন্তু হোগলা পাতা দিয়ে করা। আর বেশিরভাগ ঘরগুলো কিন্তু ভেঙে গেছে এই ভাঙনের ফলে। আর
একজন ঠাকুমার সঙ্গে কথা বলে নেবো। শরীর কেমন আছে? ভালো নেই? না ওর ক্ষয় হয়ে গেছে, শিরের ব্যথায় টান হইতে না, বলে উঠতারে আর তারে না। আচ্ছা, দুয়াই বরাবর কি এখানেই ঘর ছিল নাকি আর একটু ওইদিকে ছিল নদীর? কার আপনাদের এই বাড়ি? দুজনে হ্যাঁ, আপনাদের বাড়ি কি বরাবর এখানে ছিল না একটু ওপাশে ছিল? ওপার মনে চাইজ ভাঙ্গা, এখানে হচ্ছে চাইবার, এই যে চাইজ ভাঙ্গা হচ্ছে। আচ্ছা, ওই ওপাশে 4 বার ভেঙেছে আর এপাশে 4 বার? হ্যাঁ, ওপাশে 4 বার ভেঙেছে আর এপাশে 4 বার ভাঙলো? ওপার থেকে আইছি চাই জায়গায় বাড়ি করলাম, জায়গা আচ্ছা। কিনে কিনে বাড়ি করে। আর এটাও কেনা তো? এটা কিনা না, এই কে আচ্ছা, দিবে? কি পরিস্থিতি দেখো। যেরকম আর কি শুনছিলাম, এর আগে একটা বাড়িতে গেছিলাম, ওনাদের সঙ্গে কথা বলছিলাম, তো ওনারা বললেন ওনারাও 4-5 বার ঘর ভেঙেছে। এখানটা সবাই এখানটা এই যে ওখানে ওদিকে আবার জায়গা কিনে কিনে খবর গেছে যায়, এখানে তো এখানটা হ্যাঁ গো জায়গা রয়েছে, আচ্ছা, এখন জলের মধ্যে পড়ে তো গেছে। কোনো রকম একটা মূল্যবাসের বেড়া দিয়ে ঘর করেছেন তাই তো? তো দেখো, মানে ওনাদের মনে কিন্তু একটা আতঙ্ক রয়ে গেছে, আর সে কারণে ওনাদের যে বাড়িটা সেটা কিন্তু মূল্যবাসের বেড়া দিয়ে এবং টিন দিয়ে বাড়ি করা। এই যে এরা তো যে যেখানে কাজ করে চলে গেছে, আচ্ছা, আমি তো পড়ে রয়েছি। আপনাদের বাড়িতে কতজন আছে? আরে ছোট পোলা, আচ্ছা, 2 জন আছেন না মাত্র? পোলা মাইয়া আছে, পোলা মাইয়া। উনি কি করেন? চাষবাস করেন? হ্যাঁ, আচ্ছা, আপনাদের মাঠান জমি আছে? না এই সকালে গেছে তো ওই যে দোতলা স্কুলের নিচে জমিতে জল দিতে গেছে। আচ্ছা আচ্ছা, তো ঠাকুমার আপনার বয়স কত হলো? বয়স তো হয়েছে বয়স কম, 80-85 হবে? হ্যাঁ। আচ্ছা, তো এই 85 বছরের অভিজ্ঞতা সেটা কিন্তু অনেকটা তিক্ত অভিজ্ঞতা। তার কারণ ওনাদের বারে বারে কিন্তু বসতি যেটা সেটা বসত ঘর সেটা কিন্তু ভেঙে যাচ্ছে, আর কোনো রকম সঞ্চয় রাখতে পারছেন না, আর সে জায়গায় দাঁড়িয়ে এই বাড়িগুলো সরিয়ে সরিয়ে নিয়ে অন্যত্রে করতে হচ্ছে। আর এটা হচ্ছে 4 নম্বর বাড়ি। 3 নম্বর বাড়ি কিন্তু ভাঙা প্রায় শেষ, নদীগর্ভে চলে গেছে, আর এটা 4 নম্বর বাড়ি। তো এইটাই কি পরিস্থিতি দেখছি, টিন তো একেবারে হয়ে গেছে, ঘুণ লেগে গেছে তো টিনে, টিন থেকে শুরু করে জল পড়ে তাই ফুটো হয়ে গেছে। এখন তো হে বাড়ির কথা নাই। হে তো কি বলছেন? জ্বর আইলে বাড়ি তো থাকি না, ওই পাখা বাড়িতে ওখানে যাই। আচ্ছা, ওখানে ধুলো ওড়ে নাকি? ও বাবা এই যে এতে ভরে যায়, বুড়ে ডাইকে শিখতে হয়, মানে বিছানা ভরে যায় তাই বলছেন? ওই যে চান্দা দেখেন, ওই যে চান্দায় ওই হ্যাঁ, বালি হ্যাঁ, দিয়ে বসে, আমি তো উৎসাহ দেখে খুলতারি না। আচ্ছা 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 আচ্ছা, তো ঘর দুয়ার ইয়া হ্যাঁ, এই চারিঙ্গুল পুর হয়ে যায় সব ধুলোতে বালিতে। ওই যে বালি কোন আন্দাজে না হয়। এই যে নদী তো বাদ দিচ্ছে, নদী বাদ দিলে তো আপনাদের একটু সুবিধা হয়, ভাঙবে না। ওটা সাময়িক কষ্ট হচ্ছে, বালি ঠালে উঠছে, এখানে থাকা হবে না, এই জন্য কিছু থাকে না, গাছের গুঁড়াতে। আপনারা চলে যাবেন অন্যত্র আবার ভাবছেন? জায়গাটা যদি ব্যস্ত পারতাম তাহলে যাইতাম সরিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওনারা কিন্তু খুব কষ্টের সঙ্গে বলছেন যে এখানে থাকা হবে না, তার কারণ এই নদীর যে বাঁধ দিচ্ছে, বাঁধের ফলে বালি থেকে শুরু করে সমস্ত কিছু বোল্ডার সবটাই দিচ্ছে, আর এই যে আমার পেছনে বালি যখন উঠবে তখন কিন্তু পুরো বাড়িটাতে পরিপূর্ণ হয়ে যায়। আর খাওয়া মানে দুপুরবেলা খেতে বসেন ওনারা, তখন নাকি পাতের মধ্যে বালি পড়ে, বিছানায় বালি থাকে 4 হাত করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা বলছেন এখান থেকে সরে যাবে, যদি একটু বেচতে পারতাম তাহলে অন্যত্র সরে যেতে পারতাম। তো সব মিলিয়ে বলবো যে খুব খারাপ পরিস্থিতির মধ্যে কিন্তু ওরা সময় কাটাচ্ছেন। তো এইভাবে বালি নিয়ে আসছেন ওনারা এই বাঁধটাকে ঠিক করার জন্য। নদীর যে ভাঙন হয়েছে, ভাঙনের ফলে এই মাটিগুলো নিয়ে আসছেন এইভাবে নৌকাতে করে, এবং এই পাশে দিচ্ছেন যাতে কোনো রকমভাবে এই ভাঙনটাকে রোখা যায়।
কতদিন ধরে চলছে দাদা এটা, এই নদী ভাঙন রোখার জন্যে? মোটামুটি অনেকদিন ধরে ওই ধার থেকে হয়ে আসছে। আচ্ছা, এই মাটি কোথা থেকে নিয়ে আসেন আপনারা সব? চরের থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উন্নত মানের এটা করা হচ্ছে, এটা অত সহজেই নষ্ট হবে না। প্রথমে বোল্ডার কিছু করা আছে, তারপরে বস্তা দিয়ে এবং দড়ি দিয়ে খুব সুন্দরভাবে এটাকে বাঁধানো হচ্ছে, তার কারণ পরবর্তীতে এটাতে কোনো রকম ভাঙনটা রোধ করা যায়। আর একজন কাকিমা আসছেন, কাঠ কোড়াতে গেছিলেন কাকিমা? কাঠ কোড়াতে গেছিলেন রান্নাবান্নার জন্য নাকি? দেখো এই কি কষ্ট করে ওনারা প্রতিদিন এভাবে কাঠ কুড়িয়ে নিয়ে যায়। ছিল বীরপাড়া চরের মানুষের দুর্ভোগ, তাদের প্রত্যেকটি মুহূর্ত দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের একটা ভালো রাস্তা নেই, পাকা একটা কাঁচা রাস্তা, সেই কাঁচা রাস্তা দিয়ে কিন্তু মেন সিটি কল্যাণী কিংবা মদনপুর যেতে হয়। এবং তাছাড়া যে পরিস্থিতি এখানকার, প্রতি বছর নাকি ওনাদের নদী ভাঙনের ফলে বাড়িঘরদের সব কিছু হারান, আর এই হারানোর মাধ্যমে তাদের কিন্তু খুব কষ্টের মধ্যে তারা সময় কাটাচ্ছেন। আর বলছে যদি একটু কারোর কাছে বেচতে পারতাম জমিটুকু, তাহলে আমরা এখান থেকে একটু ওপর দিকে উঠে যেতাম, কারণ এই দিয়ে নাকি 4 বার ওনারা বাড়ি ভেঙেছে আর 4 বার বাড়ি করেছে, বলে সঞ্চয়টুকু থাকছে না। তো এই জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, বীরপাড়া চরের মানুষের সমস্ত কষ্টটা তোমাদের শোনালাম তাদের মুখ দিয়েই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।